আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হালিমা কুকিং থেকে বলছি। এখন একটা রেসিপি তৈরি করব। ছোট চিংড়ি মাছ দিয়ে সবজি তৈরি করে দেখাবো। তেল গরম হয়ে গেছে আর তেলের ভিতর ছেড়ে দিলাম ছোট মাছগুলো। আর এই মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো যখন হালকা ভাজা হবে তখন এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি। অনবরত নাড়ব। যখন মাছগুলো হালকা একটু ভাজা হবে তখন এর ভিতর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। মাছগুলো ভাজা হয়ে গেছে, হালকা বাদামি কালার হয়েছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। দোনো পেঁয়াজ কুচি আর মাছ সমানভাবে যেন ভাজা হয়। আর হালকা ভাজার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এর কারণ হচ্ছে যাতে পেঁয়াজ ভাজা হতে হতে যেন মাছটা পুরোপুরি ভাজা হয়ে যায়। আর মাছ পুরোপুরি ভাজা হলে যদি পেঁয়াজ কুচি দিতাম তাহলে মাছটা বেশি ভাজা হয়ে যেত, পোড়া পোড়া একটা গন্ধ আসতো, শক্ত লাগতো। এর জন্য একসাথে ভেজে নিলাম। তো দোনোটাই সমানভাবে ভাজা হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, বাদামি কালার হয়েছে, ঠিকমতো ভাজা হয়েছে। এখন এর ভিতর বাকি উপকরণ দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি পানি দিয়ে নিলাম পরিমাণ মতো। মশলা কষানোর জন্য যতটুকু পানি প্রয়োজন আমি ঠিক এর জায়গায় ততটুকুই পানি নিয়েছি। আর এই মশলাগুলো ভালোভাবে কষাবো। মশলাগুলো যখন আমার ভালোভাবে কষানো হয়ে যাবে ঠিকঠাক মতো, তখন এর ভিতর দিয়ে দেব সবজি। সবজি তরকারি মশলা একটু ভালোভাবেই কষাতে হবে সময় নিয়ে। আর মশলা কষানো হয়ে গেছে একেবারে ঠিকঠাক মতো, পারফেক্টভাবে মশলা কষিয়ে এর ভিতর দিয়ে দিয়েছি সবজি। আর সবজি দেওয়ার সময় আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু পানির প্রয়োজন একটা রেসিপি তৈরি করার জন্য। আর এই সবজিগুলো আমি সেদ্ধ করিনি, সেদ্ধ ছাড়াই দিয়েছি। এখানে আমি দিয়েছি গাজর, আলু, বেগুন, কাঁচকলা, এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পরে দেখব সেদ্ধ কতটুকু হয়েছে। এখন ঢাকনা উঠিয়ে দেখব। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ভালোভাবে উতরিয়ে গেছে। এখন দেখব আবার ঢাকনা উঠে, কালারটাও চেঞ্জ হয়েছে, দেখতেও মাশাআল্লাহ সুন্দর হয়েছে আর খেতেও মজার হবে। শীতের সবজি, শীতের সময় সবাই পছন্দ করে কম বেশি। আর কথা বলতে বলতে আমার রেসিপি পড়াই হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখন এটা নামিয়ে পরিবেশন করে নেব।